নমস্কার। আ আমি ডক্টর তন্ময় খান। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হলো বাড়িতে বাচ্চাদের খিঁচুনি হলে তো বাড়ির বাবা-মায়েদের কি করা উচিত, কি করা উচিত নয়। খিঁচুনির সময় বাড়ির লোকেরা মানে এমন কিছু আ পন্থা অবলম্বন করে যেটা বাচ্চার ক্ষেত্রে আ অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এরকম বহু অভিজ্ঞতাই হচ্ছে যে আমার ক্লিনিকে হয়েছে। তো প্রত্যেকের বাবা-মায়েরই কিন্তু এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। যে সমস্ত বাচ্চার খিঁচুনি হয় আহ তাদের বাবা-মায়ের তো বটেই, কিন্তু এরকম নয় যে যাদের খিঁচুনি হয় না তাদের এই বিষয়টা নিয়ে জানার প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের খিঁচুনি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে, বিশেষ করে জ্বরের সময়। তাই এই সময় কি করবেন বা কি করবেন না সেটাই হচ্ছে যে এখন আলোচনা করব। কারণ বেশিরভাগ ক্লিনিকের সময় কি হয় যে ডেফিনেটলি আমি চেষ্টা করি যে বাবা-মায়েদেরকে বুঝিয়ে দেওয়ার। কিন্তু অনেক সময় সেটা সমস্ত পয়েন্ট বা সমস্ত কিছু জিনিসগুলো সমানভাবে আ ভালো করে বুঝিয়ে বলার সময় হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে এই ভিডিওটা করার এটাই উদ্দেশ্য যে তাদের ক্ষেত্রে যাতে এই ভিডিওটা একটা শেয়ার করতে পারি এবং এই বিষয়টা বারে দেখি যে তারা নিজেরাই জিনিসটাকে নিয়ে একটু সচেতন হয়। তো খিঁচুনিটা কি অ্যাকচুয়ালি? খিঁচুনিটা হলো একটা মস্তিষ্কের একটা অস্বাভাবিক অতিসক্রিয়তা। সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেই বিষয়টাকে নিয়ে আমি এখন যাচ্ছি না। তো এই খিঁচুনির সময় হচ্ছে যে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো অত্যাধিক অসংগতভাবে নড়াচড়া এবং তার সাথে হচ্ছে যে আ জ্ঞান হারিয়ে ফেলা, হ্যাঁ? প্রস্রাব পায়খানা করে ফেলা, জিভ কামড়ে ফেলা এই ধরনের ইত্যাদি হতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমরা দেখি যে আ খিঁচুনি যেটা হয় সেটা হচ্ছে যে জ্বরের সাথে হয়, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে জ্বর ছাড়াও হচ্ছে যে খিঁচুনি হতে পারে। তো এই ২ ক্ষেত্রে মানে বিশেষ করে জ্বর যদি না হয় তাদের ক্ষেত্রে একটু আ খিঁচুনিটা একটু বেশি বিপজ্জনক হয়। কিন্তু যে সমস্ত খিঁচুনি জ্বরের সাথে হয় সেইগুলো আ বেশিরভাগ ক্ষেত্রেই অপেক্ষাকৃত কম বিপজ্জনক। এই ২ ক্ষেত্রেই হচ্ছে যে কিছু জিনিস আ জেনে রাখা দরকার যে বাড়িতে হঠাৎ করে এ ধরনের জিনিসগুলো হলে তো কি জিনিসগুলো আমাদের মেনে চলা উচিত। তো ১ম এ জানবো যে যখন খিঁচুনি হবে তো কি জিনিস করবেন না। একদম করবেন না সেই সমস্ত জিনিসগুলো জানবেন। আর এইটাই বেশিরভাগ সময় আ বাড়ির লোকেরা ভুল করে থাকে। তো যদি জোর করে বাচ্চার এই যে নড়াচড়া যে মুভমেন্ট গুলো হচ্ছে সেই জিনিসগুলো জোর করে বন্ধ করার চেষ্টা করবেন। কারণ এইটা করতে গেলে আরো কিন্তু অন্য কিছু ক্ষতি হতে পারে বাচ্চার। হ্যাঁ? বাচ্চার মুখে কোনো বস্তু, বিশেষ করে সে সময় আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে আইদার জল দিয়ে দেওয়া একটু বা দুধ দেওয়া এই ধরনের জিনিসগুলো বা দাঁত খোলার জন্য হচ্ছে যে আপনার শক্ত কোনো চামচ বা এই ধরনের জিনিসগুলো মুখে প্রবেশ করানো হয়। এই সমস্ত জিনিসগুলো মুখে একদম প্রবেশ করাবেন না। একদমই না। কারণ এই জল বা মেডিসিন যখন দেবেন সেগুলো যদি বাই চান্স শ্বাসনালীতে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক হতে পারে। আর যদিও এটা শহরাঞ্চলে একটু কম, কিন্তু হচ্ছে যে গ্রামের দিকে এখনো প্রচলিত আছে যে বিশেষ করে যখন এই ধরনের জিনিসগুলো তাদের ভুল ধারণা বোঝে তারা একটু ওঝা বা ঝাড়ফুঁক এই ধরনের জায়গায় গেল। তো এই জায়গায় গিয়ে অযথা সময়টা নষ্ট করবে। আর জোর করে যদি দাঁত লেগে যায়, জোর করে সেটা দিয়ে বাচ্চার হচ্ছে যে মুখ খোলার চেষ্টা করবে। তো এবার আসি হচ্ছে যে বাচ্চার তাহলে কি করবেন? তো অনেক আ যাদের ক্ষেত্রে হসপিটাল ফেসিলিটি বা আ কাছাকাছি আছে বাড়ি, তারা দ্রুত তো হসপিটালে নিয়ে যেতে পারে। কিন্তু বিশেষ করে পেরিফেরিতে যারা হচ্ছে যে তাদের ক্ষেত্রে হসপিটালের যে অ্যাক্সেসিবিলিটি অনেকটা কম বা যেতে অনেকটা সময় লাগবে। তো প্রাথমিকভাবে বাড়িতে তাদের কিছু করা উচিত। যতক্ষণ না পর্যন্ত তারা সেই ধরনের আয়োজন করতে পারে যে বাচ্চাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া। তো এখন জানবো যে কি ১ম করা উচিত। যে ১ম এ বাচ্চাকে যখনই খিঁচুনি শুরু হবে, ১ম এই বাচ্চাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসা। নিরাপদ জায়গা মানে ওর আশেপাশে কোনো শক্ত বস্তু, সূচালো জিনিস, ধারালো জিনিস এই ধরনের জিনিস না থাকে যাতে করে বাচ্চা মুভ করার সময় যে হাত পা লেগে
সেখানে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। হ্যাঁ, বাচ্চার সেখানে হচ্ছে যে বাচ্চার শরীরে যদি শক্ত জামা কাপড়, বিশেষ করে গলার চারপাশে যদি শক্ত কোনো জামা কাপড় বা এরকম জিনিসপত্র থাকে, তো সেগুলো ভালো করে খুলে দেন এবং আলগা করে দেন। সেখানে হচ্ছে যে বাচ্চাকে ডান দিক বা বাম দিক, হ্যাঁ, কোনো একটা দিকে কাত করে শোয়া। এটা করার কারণ হচ্ছে যে যখন বাচ্চার খিঁচুনি হয় তখন বেশিরভাগ বাচ্চাই বমি করার সম্ভাবনা থাকে। তো এই বমিটা যাতে বাচ্চার শ্বাসনালীতে প্রবেশ না করতে পারে, লালা বা বমি যাই কিছু আছে সেগুলো যাতে বাইরে বেরিয়ে যেতে পারে। হুম? বাচ্চার মাথার নিচে হচ্ছে যে পাতলা, যদি খুব পাতলা কম্বল বা কিছু সফট জিনিস থাকে সেটা বাচ্চার মাথার নিচে দেন। সেটা করে বাচ্চা যখন এ ধরনের মুভ হয়, বাচ্চার মাথাটা যাতে কোনো শক্ত কিছুর ওপর লেগে যাতে ক্ষতি না হতে পারে। এই সময় ক্ষেত্রে যাদের শহরাঞ্চল, বিশেষ করে খুব বাড়িতে অন্যান্য সদস্য থাকার সম্ভাবনা কম, কিন্তু যাদের ক্ষেত্রে বাড়িতে এক্সট্রা সদস্য আছে, তারা কিছু জন তো বাচ্চার কেয়ার নিচ্ছে, যে আর কেউ সদস্য এক্সট্রা থাকলে প্রত্যেকের কাছেই স্মার্টফোন থাকে এখন। তো তারা ওর উচিত হচ্ছে যে পুরো ঘটনাটার ভিডিও করে রাখা। আর সম্ভব হলে কোন সময় খিঁচুনিটা হচ্ছে সেই সময় নোট করা, এবং হচ্ছে যে খিঁচুনিটা যখন থামছে সেই সময়টা on করা। এবং পরবর্তীকালে যখন ডাক্তারবাবু আপনার কাছে যাবেন তো ওই ভিডিওটা দেখান। উম, এটার কারণ উদ্দেশ্য যে আদৌ ওটা দেখে বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি খিঁচুনি ছিল কি ছিল না। আর যদি খিঁচুনি হয়ে থাকে তাহলে ওটা কোন ধরনের খিঁচুনি, তার উপর হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি বা মেডিসিন কিছুটা তারতম্য দেখা যায়। তো এটা অত্যন্ত সুবিধা হয়। তো শুধু হিস্ট্রি থেকে ভিডিওটা দেখালে ভালো হয়। তারপর হচ্ছে যে বাচ্চার যদি জ্বর থাকে, তো জ্বর কমানোর ব্যবস্থা নিতে হবে। তো আমি আগেই বলেছি যে খিঁচুনির সময় হচ্ছে যে মুখে কিছু প্রবেশ করাবেন না। তো বেশিরভাগ ক্ষেত্রে কি, ওই সময় জ্বরের ওষুধ থাকলে বাড়িতে বাচ্চার মুখে জ্বরের ওষুধ একটু দিয়ে দেয়। তো এইগুলো আমি আগেই বলেছি, কোনো কিচ্ছু দেবেন না, মুখের ভেতর কিছু প্রবেশ করাবেন না। তো জলটা দিয়ে কি করবেন, বাচ্চার মাথা, শরীর, হ্যাঁ, এই ধরনের সমস্ত জায়গাগুলো ভালো করে মুছে দেন, যাতে করে শরীরের তাপমাত্রাটা বাড়তে না পারে, কিন্তু মুখের ভেতর কিছু দেবেন না। আর বাড়িতে খিঁচুনি বন্ধের যদি ওষুধ থাকে, কারণ যাদের খিঁচুনি বাড়িতে হয় তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ আগে থেকে ডাক্তারবাবুরা দিয়ে রাখে। তো এই ওষুধটা কিভাবে কত ডোজে দেবেন সেটা বলা থাকে। তো সেই ওষুধটা দুই নাকে, বেশিরভাগ সময় এটা নাকে দেওয়া থাকে। তো অনেক ছোট বাচ্চার ক্ষেত্রে কিছু কিছুতে পায়খানার রাস্তাতে দিয়ে ওষুধ দেওয়া যায়, কিন্তু সেটা এখন আমরা বেশিরভাগ সময় নাকে ওষুধটা দিই। তো সেই ওষুধটা যে ডোজে ডাক্তারবাবু বলেছেন সেই ডোজে হচ্ছে যে দুই নাকে দিয়ে যত দ্রুত সম্ভব কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, একটু সময় নষ্ট না করে। তা এইগুলো জেনে রাখুন। আর যে বললাম সেই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করুন। বাচ্চা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।